তার নির্বাচনী প্রচারণা শেষ করে যাওয়ার পথে তাকে গুলি করে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, যা আমরা সবাই মিডিয়ার মাধ্যমে জেনেছি। সংগ্রামী উপস্থিতি, হত্যার 1 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। হত্যা করা হয়েছে 5 জুমা। পরবর্তীতে সেই খুনি বাংলাদেশ থেকে পার হয়ে গিয়েছে, বাংলাদেশে বর্ডার অতিক্রম করে ভারতে পাড়ি জমিয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা তাদেরকে ধরতে পারে নাই। আমরা এই গোয়েন্দা সংস্থাকে প্রশ্ন করতে চাই, আপনারা কি ইচ্ছা করে ধরেন নাই, নাকি পালানোর সুযোগ দিয়েছেন, নাকি আপনারা ধরতে পারতেছেন না? এটা আমরা জানতে চাই। আমরা সরকারকে বলবো, আপনারা কি এত প্রমাণ থাকা সত্ত্বেও তাকে বিচার আওতায় আনতে পারতেছেন না? আপনাদেরকে কোনো এজেন্সি করতে দিচ্ছে না, সেটা জানান। যদি কোনো এজেন্সি এই বিচার করতে বাধা প্রয়োগ করে, সেই এজেন্সির নাম প্রকাশ করুন। এক এক ধরে ধরে তাদের নাম প্রকাশ করুন। বাংলার ছাত্র সমাজ, বাংলার জনগণ তাদেরকে খুঁজে বুঝে নেবে, ইনশাল্লাহ বিচার আমরা বুঝে নেব। এবং আমরা দেখতে পারতেছি ভারতে যত আধিপত্যবাদ আছে তা আমাদের প্রশাসনের বিভিন্ন আমলায় রন্ধে রন্ধে জড়িত আছে। আমরা চাই তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে ছাড়াই করে ভারত পাঠিয়ে দেওয়া হোক। ভারত একটা আমাদের দেশে ভারতের যত আধিপত্য আছে তাদেরকে বিতাড়িত করে আমরা ভারত পাঠিয়ে দিতে চাই। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই লড়াইয়ের ডাক আমরা শেখ হাসিনার বিরুদ্ধে দিয়েছি, যে লড়াইয়ের ডাক আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দিয়েছি, যে লড়াইয়ের ডাক আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দিয়েছি, সেই লড়াইয়ের সৈনিকরা এখনো টিকে আছে, সেই লড়াইয়ের সৈনিকরা এখনো নিঃশ্বাস নিচ্ছে। আমরা থামবো না, আমরা থামবো না। এই শহীদ ওসমান হাদি সহ ভারতের সকল আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে ইনশাল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলো, তিনি আলু এবং পেঁয়াজের দাম নিয়ে সাংবাদিকদেরকে সতর্ক থাকার জন্য রিপ্লাই করলেন। একই সাথে আমরা দেখেছি হাদি হত্যার যে খুনি, সে যেদিন খুন করেছে ওই দিনই তিনি এই দেশের কাঁটাতার পাড়ি দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। একই সাথে আমরা দেখেছি এই খুনি সে ছিল কারাগারে বন্দী, সে ছিল ফৌজদারি অপরাধের আসামি, তাকে জামিনে বের করে এনেছে বিএনপি টিকিটধারী একজন আইনজীবী। একই সাথে আমরা আরও দেখেছি এই খুনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ধরনের প্রমোশনাল কন্টেন্টেও সে কাজ করেছে। এই সামগ্রিক তথ্যগুলো আমাদের সামনে এটাই প্রতীয়মান করছে যে হাদি হত্যার সাথে এই রাষ্ট্রের অভ্যন্তরের কিছু শক্তি তারা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এবং সরকারের এই নিশ্চুপ এবং নিশ্চলতা প্রমাণ করে কোনো একটি বৃহৎ শক্তি হাদি হত্যার বিচারে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা জবাব চাই। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যে সময়ে 17 বছর পরে আমাদের ভোট, একটি আকাঙ্ক্ষিত ভোটের সময় এসেছে, প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাবে। আমরা 17 বছর পর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এখানে যারা রয়েছে কেউ ভোট দিতে পারে নাই। আমাদের আশা ছিল একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, নির্বাচনে একটি উৎসাহ হবে, কিন্তু এখন নির্বাচনের প্রার্থীরা খুন হচ্ছে। নির্বাচনে যারা ভোট দিতে চায় তাদের জীবনের নিরাপত্তা বাংলাদেশের রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রের সর্বশক্তি দিয়েও 1 মাস হয়ে যায়, কিন্তু হাদি হত্যার যারা খুনি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। আমরা এরকম ব্যর্থ রাষ্ট্র আর দেখতে চাই না। আমরা এই 1 মাস ধরে হাদি হত্যার খুনিকে গ্রেফতার করতে না পারার কারণে ধিক্কার জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে। আমার ভাই শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ যেই মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করেছে, মার্চ ফর ইনসাফ কর্মসূচি বাস্তবায়ন করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। মার্চ ফর ইনসাফ কর্মসূচিকে আমরা সমর্থন জ্ঞাপন করছি। আজকে আমাদের আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা আমাদের কাছে সমর্থন ব্যক্ত করেছেন। আমরা আমাদের জীবন প্রয়োজনে বাজি রাখবো, প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব,
আমাদের 24-এর অভ্যুত্থান পরবর্তী যে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এই প্রশ্নে আপোষহীন থেকে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্ন বৃথা হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের এই লাল সবুজের পতাকাকে আর রক্তাক্ত হতে দেব না ইনশাআল্লাহ। আমরা অনতিবিলম্বে হাদি হত্যার বিচার চাই।